নাম্বার 1 দিদি নাম্বার 1। নমস্কার, আশীর্বাদ সুদ চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সাথে খেলতে এসছে 8 জন দিদি। অবাক হলেন? 4 সেলিব্রিটি দিদি হাজির তাদের মাদের সঙ্গে। চটপট পরিচয় সেরে নিই। প্রথম আছে তাথই দেব, যমুনা দেব। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? ভীষণ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, এরপরে আছে আয়েশা ভট্টাচার্য আর প্রেই ভট্টাচার্য। নমস্কার দিদি। নমস্কার, কেমন লাগছে এখানে এসে বলো? প্রচন্ড এনজয় ফিল করছি, মানে খুব খুব মজা লাগছে। আশা করি এরপরে আরো মজা হবে। অ্যাবসলিউটলি, খুব হই হই করবো আমরা। এরপরে আছে ঐশী ভট্টাচার্য এবং পুতুল ভট্টাচার্য। নমস্কার। ভেরি গুড। এরপরে আছে শালিনী মুখার্জি এবং সৌমি মুখার্জি। কেমন লাগছে বলো? দারুণ, ভীষণ ভালো লাগছে। আমার খুব ভয় লাগছে খেলাটার জন্য। প্রথম রাউন্ডটা আমার ভীষণ ভয় লাগে, কি হবে বাবা। এখন থেকে আমার হাত পা কাঁপছে। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব। আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। তোমাদের খেলা হাজির। এখানে দেখো অনেকগুলো বল রাখা আছে, 20টা বল। একজন কি সামনে দাঁড়িয়ে বলগুলো সামনের দিকে তাকিয়ে পেছনে ছুড়বে বলটা, আর পেছনে যে থাকবে সে অ্যাডজাস্ট করবে বাস্কেটে, কালেক্ট করবে বলগুলো। এটা হচ্ছে গেম। যে যত বেশি বল কালেক্ট করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরুর আগে একটু গল্প করি। তাথই, হ্যাঁ, কি করছো এখন বলো? এখন আমি ক্লাস 12-এ পড়ছি, আর তার পাশাপাশি আমি ডান্স, বাংলা ডান্সে ওখানে পারফর্ম করছি আমার পার্টনারের সাথে, রিকির সাথে। তো দুটোকেই ব্যালেন্স করছি আর কি। আর কারণ ডান্সটা আমার খুব একটা পছন্দের জিনিস। আমি খুব ছোট বয়স থেকেই ডান্স করছি, তো সেই ডান্সটা করার জন্য যত রকমের মানে কষ্ট করা বা অ্যাডজাস্টমেন্ট করতে লাগে সেটা করার চেষ্টা। তা আজকে মায়ের সাথে খেলতে এসছো? হ্যাঁ, মা আমার কাছে ইটস লাইক মোর মানে ফ্রেন্ডস, যেটা বলি না, দুজন ফ্রেন্ডসের মধ্যে যেরকম একটা রিলেশন থাকে, আমরা সেটা বিগ কোয়েশ্চেন শেয়ার করি, সুইট অ্যান্ড সার। কারণ আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, তো সেদিক দিয়ে মা বাবা দুজনই আমার মা। এই মুহূর্তে দুই দাদাই বাইরে, বড়দা আমেরিকা সিনসিনাটিতে পড়ছে, হায়ার স্টাডিজ করছে, আর ছোটদা মুম্বাইয়ে জব করছে। আচ্ছা, যমুনা দেবী তাথই কেমন ছোটবেলা থেকে? ও তো ছোটবেলা থেকে খুব চঞ্চল, আর পাশাপাশি খুব জিদ্দিও বলা যায় ছোটবেলায়। এখন অনেক অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে। মার কাছে শোনা, মা দিদার কাছে শোনা, যখন আমি নাকি খুব ছোট ছিলাম আমার খুব জেদ ছিল। ধরো কোনো কিছু আমার মন মতো হচ্ছে না, তো আমি আমার 2 পা মানে একসাথে ঘষাতে ছাল উঠিয়ে নিতাম, আর কোনো কিছু বায়না চাইলে, কোনো কিছু না দিলে হয়তো ওই খেলনাটা দেওয়ালে বা মেঝেতে মাথা ঠুকতাম। মাথা ঠুকতো? তোমার ওই ঘটনাটা বলো, অন্বেষার সাথে যেটা হয়েছিল। ছোটবেলায় একটা মজার ঘটনা ঘটেছিল। আমি আমার বেস্ট ফ্রেন্ড অন্বেষা, তখন আমরা ধরো ক্লাস 1-2-তে পড়ি, মানে খুবই ছোট। ও আমার বাড়িতে এসেছিল, আর আমার মা আর আন্টি বেরিয়েছিল মানে বাইরে কোথাও। তো আমরা দুজনে একটা বাড়িতে ছিলাম, আর আমাদের একটা ড্রামে মানে বাড়ির চালগুলো রাখা থাকতো। তো নিয়রলি মানে অলমোস্ট 15 কিলো চাল ছিল ওর মধ্যে, আর সেইটাকে আমরা দুজনে মিলে বৃষ্টির মতো মানে ইফেক্ট দেওয়ার জন্য বাটি করে করে ছুঁড়ে বারান্দা থেকে ফেলছিলাম। ওই করে করে পুরো ড্রামটা খালি করে দিয়েছে। আমরা যখন ফিরছি তখন দেখি রাস্তার মধ্যে, সমস্ত রাস্তার মধ্যে চাল ছড়ানো, কি তাকিয়ে দেখি 2 ছোট মিলে ব্যালকনির মধ্যে দিয়ে চালগুলো ছুটছে। তখন মানে আমি গিয়ে দেখি ড্রামের চাল আর নেই। তো আমি ওকে মারলাম, ওর মা ওকে মারলো। আর তারপর দুজন মিলে ঠিক করে যে আমাদের বকেছে, চল আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। আর মা আর আন্টি পাশে ঘরে ছিল, আমি আর আমার ফ্রেন্ডটা বেরিয়ে গেছি বাড়ি থেকে। ঘর থেকে বেরিয়ে দেখি সত্যি ওরা দুজন হাঁটতে হাঁটতে, মানে আমরা সবাই মিলে তখন খুঁজছি, গিয়ে অনেকটা দূর বাড়ি থেকে এগিয়ে গিয়ে দেখি ওরা বেরিয়ে যাচ্ছে। মানে তারপর তো দুজনকে ধরে নিয়ে আসলাম। আমাদেরকে মেরেছে, বকেছে, আমরা এর জন্য বেরিয়ে গেছি, বাড়ি আর আসতেছিলাম। চলো চটপট খেলাটা খেলি। চলে এসো। কে কোনটা করবে? মা বাস্কেটটা ধরুক, আমি তাহলে বলটা ছুটছি। ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন। আরেকটু দূরে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে না, বেরিয়ে গেছে ঠিক আছে 4টে 5টা 6টা আর একটু দূরে ঠিক আছে হ্যাঁ বেরিয়ে গেল আর একটু দূরে বেশি দূরে হয়ে গেল হচ্ছে অন্যদিকে চলে গেল এদিকে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা 10টা বল বাস্কেটে ঢোকাতে পেরেছো। এবার দেখা যাক তাহলে বাকিরা কি করে। আয়শা কি করছো এখন বলো? এখন ক্লাস 12-এ পড়ছি, তার সাথে চলছে জি বাংলায় বই গেল আর ডান্স বাংলা ডান্স। আমরা ওখানে আমাদের পার্টিসিপেন্টের সঙ্গে পারফর্ম করছি, পার্টনার হয়েছে। আমার পার্টনারের নাম রতন, স্প্যাস্টিক, তার একটা বা পোলিও। আচ্ছা হ্যাঁ, তো আমরা দুজন পারফর্ম করছি, ভীষণ স্ট্রং। তো একটা অদ্ভুত, আমার মধ্যেও একটা কনফিডেন্ট আসে, একটা অদ্ভুত মনের জোর বাড়ে, যদি রতনদা পারে তো আমিও পারবো। এবং অনেক সময় হয় যে রিহার্সাল করতে করতে খুব টায়ার্ড ফিল করি, যখন রতনদাকে দেখি যে না, টায়ার্ড ফিল করলে চলবে না, আমাকেও লড়তে হবে রতনদার সঙ্গে। আচ্ছা, যখন প্রথম হাতে পেলেন আপনি ওকে ওকে আয়েশাকে, আচ্ছা, মানে ওর জন্মর টাইম বলতে হ্যাঁ, চাইছেন? হ্যাঁ, আমার একটু কমপ্লিকেশন ছিল শারীরিক, তো তখন একজন ডক্টর আমার হাজবেন্ডকে বলেছিলেন যে নয় বেবি বাঁচবে নয় মা বাঁচবে। তা আফটার ডেলিভারি যেটা হয়, তখন সমস্ত সিস্টাররা দৌড়াদৌড়ি করছে, ওদের দরকারে সেটা, তাহলে আমি জানি না কেন কি জন্য করেছেন ওনারা। তো আমার হাজবেন্ড তখন ধরে নিয়েছে যে আমি মারা গেছি। সে তখনই তার সমস্ত কলিগসদের, সমস্ত রিলেটিভসদের মোটামুটি মানে খবর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোকদেরই খবর দিয়ে দিয়েছে। বেবি কটটা চলে গেল আগে আগে, আমি ঢুকছি পরে আর কি, আমার বেডটা পরে আছে। হঠাৎ দেখছি সমস্ত সবাইকে সরিয়ে এসে আমার মাথায় কতবার করে যে খালি হাতটা মানে দেখছি আমি বেঁচে আছি কিনা। মানে বিলিভ করতে পারি। হ্যাঁ, ওর অফিস কলিগরা সবাই মানে বিকালে যখন দেখতে এসছে, ঢুকেই আমাকে বলছে তুমি বেঁচে আছো। আমি তখন জানতে পারলাম ঘটনাটা, যে আমার হাজবেন্ড এইটা সবাইকে ফোন করে প্রচার করে দিয়েছে। ইভেন আমার মাকে পর্যন্ত ফোন করে দিয়েছে যে ও চলে গেছে, ও চলে গেছে। মানে ওর যে মেয়ে এলো না ছেলে এলো সেটা কিন্তু ও খবর নিল না তখনও। হ্যাঁ। তারপরে যখন গিয়ে দেখছে মেয়ে, তখন প্রচন্ড খুশি হয়েছিল আর কি, তাহলে মেয়ে আলটিমেটলি চোখের মনি, তাই তো? প্রচন্ড আদরে। আপাতত আমরা চটপট খেলে ফেলি, ঠিক আছে? একদম। চলে এসো চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আটটু জোরে, আটটু জোরে। পারফেক্ট, লাভলি। ছাড়াই দিছো? আরে क्या बात, না, উল্টে পাল্টে যাবে। मम्मी अट्टू 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 आस्ते जोरे। लाव यू, खूब ভালো। একটু একটু জোরে। ঠিক আছে, একদম একদম, এটাই কন্টিনিউ করো। হচ্ছে না, একটু একটু। ঠিক আছে, হ্যাঁ। ওহো, क्या बात। খুব ভালো, খুব ভালো। এটা একটু জোরে হলে ভালো হতো। তোমরা বাস্কেটে বল ফেলেছো 15টা। ঐশী, এইখানে আমাদের দুজন খনা আছে। मननयन्तरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। ঐশী আর আয়েশা, তাই তো? আর দুজনেই ভট্টাচার্য। এবি, আমাদের দুজনেই এবি। অনেক মিল আছে। ঐশী, আয়েশা। মানে ছোটবেলাটা ঐশী করতো, তারপর বড়বেলাটা আয়েশা করলো। তুমি তো এত ছোটবেলা থেকে অ্যাক্টিং করছো, কিরম লাগে? ফার্স্ট দিন খুব নার্ভাস ছিলাম, আর এক্সাইটিং লাগছিল যে ক্যামেরা ফার্স্ট দিন ভয় লেগেছিল, কিন্তু তারপর সবাই ইউনিটের সবাই তো ফ্যামিলির মতো হয়ে গেছিলো, অনেক দিন খনা, তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ও তো সকলে মানে খনা ইয়েতে ফ্লোরে গেলে মেকআপ রুমে ঢুকিয়ে দেওয়ার পরে আমার আর কোনো কাজ ছিল না, ওকে মাটিতে ওর পা পড়তো না, সবার কোলে, ইউনিট সবার কোলে কোলে করে কোলে করে মেকআপ করতে করতে ঘুমিয়ে যেত,
ওকে সেই কোলে বসিয়ে মেকআপ করাতো, ও চুল বাঁধছে যে সে কোলে নিয়ে মেকআপ, চুল বাঁধছে মেকআপ করতে সব ওরা। আমার কোনো মানে আমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। ঐশী এখন কি করছো তুমি? এখন আমি একটা সিনেমা করছি, সেটা খুব শিগগির রিলিজ করবে, আর পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছো? 8-এ পড়ছি, ক্লাস 8-এ। আর ফিল্ম কি করছো? অরুন্ধতিতে কোয়েলদির ছোটবেলাটা, মানে অরুন্ধতির ছোটবেলাটা করেছি। আচ্ছা, তো কিরম লাগলো ছবিটা করতে? খুব ভালো লাগলো, আর খনার মতোই অনেকটা ক্যারেক্টার, তো অনেক দিন পর খনার মতো কিছু পেয়ে খুব ভালো লাগলো। সেই শর্ট ফাইটিং ছিল, ডান্স ছিল, তো সব কিছু খুব ভালো লাগলো। আচ্ছা ঐশী, বড় হয়ে কি হতে চাও তুমি? বড় হয়ে অ্যাকচুয়ালি আমার কনফিউশন আছে, আমি ডক্টর হতে চাই এবার অ্যাক্ট্রেসও হতে চাই, তো কোনটা হবে সেটা আমি ঠিক করে উঠতে পারছি না। অ্যাক্ট্রেস হয়ে ডক্টরের পার্ট করে ফেলো, তাহলেই তো দুটো সম্পূর্ণ হলো। হ্যাঁ, এটাও করা যেতে পারে, ঠিক সলিউশন বেরিয়েছে একটা এতদিন পর। ঠিক আছে, চলে এসো। আচ্ছা, বড় খনা কিরম খেলেছে দেখেছো তো? হ্যাঁ, আয়শাদি তো অনেকগুলো বল নিয়ে নিয়েছে, 15। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। না, একটু জোরে ওপর দিয়ে, ও এটা চলে গেল। হ্যাঁ, ভেরি গুড, চলো। হ্যাঁ, এটা কন্টিনিউ করো। চলো চলো চলো, আরেকটু এই দিকে ছোড়ো, স্ট্রেট ছোড়ো, স্ট্রেট ছোড়ো। আর এটা নিচে চলে গেছে, একটু ওপর দিয়ে। হ্যাঁ, আবার চলে গেল। হ্যাঁ, চলো। তারপর এটা দাও, এটা অনেক দূরে চলে যাচ্ছে, স্ট্রেট ছোড়ো। হ্যাঁ, এরকম এটা ঠিক আছে, ঠিক আছে। লাভ ইউ মাম। 16টা বল বাস্কেটে ঢোকাতে পেরেছো। শালিনী, ওইদিকে দাঁড়াতে কিরম লাগছে? আরো বেশি টেনসড হচ্ছি আমি, সবাই এত ভালো ভালো খেলছে, আমি জানি না আমি কি করব। ওখানে দাঁড়িয়েছিলাম, ওটা সত্যি খুব 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 সেফ জায়গা। আর তুমি প্রশ্ন করছিলে? আমি তো জানি আমি প্রশ্ন করব, ওটা পার্টিসিপেন্টদের ব্যাপার, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি প্রচন্ড ভয় পাচ্ছি। আর মায়ের কি অবস্থা শুনি? আমিও তো বেশ টেনসড, তাও খেলবো, সবাই খেলছে। মা সব ব্যাপারে বেশি টেনশন খেলতে এসেছি, তাই? কি বিষয় টেনশন করে বলো তো? গান নিয়ে টেনশন করে, আচ্ছা পড়াশোনা নিয়ে টেনশন করে, কোথাও গেলে টেনশন করে, আচ্ছা। আর আমাদের মধ্যে ঝগড়া প্রচন্ড পরিমাণে হয়, সেটা হচ্ছে জামা নিয়ে। জামা নিয়ে? হ্যাঁ, মানে মা একটা যদি বলে ড্রেস, ধরো না আমি যাচ্ছি পড়তে, কোথাও যাচ্ছি, তাহলে মা বলবে এটা পর, এটা ভালো লাগবে। আমি বলবো, না, ওটা আমার পছন্দই নয়, আমি এটা পরবো। আমার কথা শুনে না, আমার ভালোই লাগে না, মায়ের চয়েস আমার চয়েস একদম মেলে না, মেলে না, একদম মেলে না, একদম অ্যান্টি। আজকে কার চয়েসে জামা পরেছো? আজকে মায়েরও চয়েস আছে, আমারও চয়েস আছে, আজকে তো দুজনেরই পছন্দ। দুজনেরই পছন্দ। দুজনেরই পছন্দ। হ্যাঁ তাহলে শালিনী, 2 লাইন হয়ে যাক। হ্যাঁ, তোমার জন্য আমি একটা গান তোমাকে ডেডিকেট করবো বলে এনেছি। ঠিক আছে, আমি তোমাকে গাও। গাইতে চাই গানটা। গাও। थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम, हो मगर ये सच है हमारी जान हो तुम, थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम। বাহ, 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 বাহ। দারুণ, দারুণ। খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার দেখা যাক তুমি খেলায় কি করো। তোমার সময় শুরু হচ্ছে এখন। হচ্ছে গুড, একটু স্লাইড জোরে, হ্যাঁ স্লাইড। বাহ, গুড হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বাহ, চলো চলো,
হবে না। ঠিক আছে গুড 19টা বল বাস্কেটে ভরতে পেরেছো। ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর 4th পজিশনে আছে তাথই আর যমুনা দেবী, পেয়েছে 4 পয়েন্ট। 3rd পজিশনে আছে, পেয়েছে 6 পয়েন্ট আয়েশা আর আইত্রে দেবী। 2nd পজিশনে আছে ঐশী এবং পুতুল দেবী, পেয়েছে 8 পয়েন্ট। 1st পজিশনে আছে, পেয়েছে 10 পয়েন্টস শালিনী এবং সৌমি দেবী। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে ট্যাব, লেডিস ব্যাগের সেট, শাড়ি সালোয়ার স্যুট, সানগ্লাস, রিস্ট ওয়াচ, মোবাইল, আইপড। শালিনী টপ উইনার, তুমি দুটো গিফট পাবে, ট্যাব আর মোবাইল আইপড। ট্যাব আর মোবাইল আইপড। ঐশী এবং পুতুল দেবী ব্যাগ লেডিস ব্যাগের সেট, আয়শা এবং আয়ত্রী দেবী সানগ্লাস আর রিস্ট ওয়াচ। সানগ্লাস, রিস্ট ওয়াচ। শাড়ি আর সালোয়ার স্যুট তাথই এবং যমুনা দেবীর জন্য। শালিনী এবং সৌমি দেবীর জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রোওভেন। রাইট গেস করলে মাইক্রোওভেন তোমার, ভুল গেস করলে শাস্তি হ্যাঁ ফেস করতে হবে। টু মা 2 বলছে, শালিনী 1 বলছে, না না টু মা 1 বলছে, টু মেয়ে 2 বলছে। আচ্ছা মতের মিল হয় কি দুজনের? না যাও তুমি হয়তো তুমি যাও হয় কাটি হয় ড্রেস নিয়ে তুমি ঝামেলা করো, এটা তো না না এইটা মাইক্রো নিয়ে ঝামেলা, মাইক্রো ওভেন। টু না 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 ওয়ান তুই করো না 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 কি করি হ্যাঁ জিজ্ঞেস করতে পারো ওদের। 40 50 60 70 80 90 তুই তো আসছে তুমি হচ্ছে টু দেখো টু কি দেবে এক্ষুনি। ও মাই গড তোমার জন্য হয়েছে হ্যাঁ ইটস ওকে এইটাই ছিল দেখো একটা। শাস্তিতে কি বলো তো, মেয়ে গান গাইবে মা নাচবে আর মেয়েকে শুরু করবো সেকেন্ড রাউন্ড গোল্ডেন লু। गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल है। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन। गाता रहे मेरा दिल। সিধু गाता रहे। আর আজকে তো সব চেনা জানা লোক হ্যাঁ তোমার। এখানে তো আমার গুরু বোন রয়েছে আচ্ছা ডান্স বাংলা ডান্সে একই কোরিওগ্রাফারের আন্ডারে ও ও আমরা দুজনেই ডান্স তুলেছি আর কি আচ্ছা। কাজে সেই অর্থে ও আমার গুরু বোন। ওকে আশীর্বাদ সুপ চাকি আটা খেলে আপনারা থাকবেন লাইট এবং অ্যাক্টিভ, এবং আপনাদের ফ্যামিলিও থাকবে ফিট এবং অ্যাক্টিভ।
কারণ আশীর্বাদ সুদ চাকি আটায় রয়েছে হাই কোয়ালিটি ফাইবার, যা রাখতে আপনাকে সাহায্য করে অ্যাক্টিভ এবং চটপটে। Yes. তুমিও ইয়েস ঠিক আছে? সিধু তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। তাহলে সিধু, গান গাইতে গাইতে আমি লিরিক ভুল করব, একটা শব্দ ভুল গাইবো, সেটা আইডেন্টিফাই করে ঠিকটা বলতে হবে। সব থেকে চাপের রাউন্ড হবে, কারণ আমি না বাথরুম সিঙ্গারও না, আমার এত বাজে ভয়েস, সবাই আমি ভয় পাচ্ছি রাউন্ডটা শুরু হবে তো সবাই পালিয়ে যাবে হয়তো আমার গান শুনে। আর মায়ের গান শুনে? মা একদম, তবে আমার মাসিরা আমার খুব ভালো গান গাইতে পারে। ओ प्यारा तू प्यार से है प्यारा ओ प्यारा तू प्यार से है प्यारा मेरा है मेरा ही रहेगा दिलदारा मैं तो ये कहूँगा कि पाया जग सारा ओ प्यारा तू प्यार से है प्यारा ওটা আই গেস Thank you. ইয়ারা হবে না, ওটা আই গেস ইয়ারা হবে। ওই যে ও প্যারা বলছো, রাইট, ও ইয়ারা। অ্যাবসলিউটলি, কারণ পরে একবার পেয়ারা আছে যেটা কারেক্ট, কিন্তু ও এর পরে যে First পেয়ারাটা আছে পেয়ারাটা, সেটা হ্যাঁ, এটা ওটা হচ্ছে ইয়ারা হবে। ইয়ারা। ওকে, कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए बातें दिलों की, देखो जो बाकी आके तुझे समझाए, तू जाने ना, तू जाने ना। না না, অত তো পালিয়ে যাওয়ার মতো না, মোটামুটি দাম করে দিয়েছো। ঠিকই আছে। অ্যান্ড ফুল 10 পয়েন্টস। এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং কাঠই এবং যমুনা দেবীর জন্য। আচ্ছা আয়েশা, মা যখন খুব রেগে যায় কিভাবে মানাও মাকে? সে বিভিন্ন রকম গলা বার করেছে, কখনো মানে 2-3 বছরের বাচ্চার মতো গলা, বা কখনো কাজের মাসির গলা, না তো কখনো ছোট পপ্পির গলা, তো এরকম গলা বার করে মানে মাকে থামাই। শুনতে চাই। মানে মা যখন রেগে যায় তখন মানে কি হয়েছে, কাজে কেন আমার কাজ করছো কেন না, আরে আমি আছি তো কাজে দেখো, এ বাবা তুইও তো আমাদের বাচ্চা। Very good. তো তখন এরকম হয়, ও দিদি গো বাসন মাজতে হবে গো, দুবারই আছে গো, আমার কিন্তু প্রচুর কাজ আছে, অত কিন্তু তোমার কান্না দামাতে পারবো না গো বৌদি, অত মাইনে সস্তা না। আর যখন মানে দেখি মানে এটাতে হচ্ছে তখন একটা মানে পপটিতে গেল, মিমিক্রি করার বিষয় আমি পছন্দ করি। আচ্ছা, তোমাকে দেখাতে বলো না, দেখিয়ে দেবে, দেখো এক্ষুনি দেখিয়ে দেবে। দেখি ইনস্ট্যান্ট না আমি সেভাবে অতটা আটটা, তাহলে তোমাকে ফলো করতে হবে আমাকে। পারবো না। আচ্ছা, অন্য কারোর যার পারো। অন্য তাহলে আমি দেবটাকে আমি নকল করে দেখাতে চাই। হ্যাঁ, কিন্তু সেটা সামনে গিয়ে নকল করে দেখাতে চাই। একদম একদম, চলে এসো। যখন স্পেশালি কেউ এলিমিনেট হয়ে যায় তো দেবটা তখন তুমি একবার আসো। হ্যাঁ, আমি এলিমিনেট হয়ে যাচ্ছি, কাছাকাছি মুখ করে দাও। আমি একটু দেখবো এটা নিয়ে এলাম। তো প্রথমে এই পার্সনটা ডিজার্ভ করে ফাইনালে যাওয়ার, সেটা শুধুমাত্র সম্ভব আপনাদের জন্য। প্লিজ ভোট করবেন, ওদেরকে ভোট করার জন্য টাইপ করবেন ডিবিডি টিম। তোমাদের কিন্তু ভোটটা দেখো প্রচার করে দিচ্ছে, ডিবিডি টিম স্পেস সিধু SIDHU, সঞ্জীব SANJIV, আর পাঠিয়ে দেব 575। প্লিজ ভোট করবেন।
আচ্ছা সিধুর সঙ্গে তো অনেকদিন কাজ করছো তুমি, এখনো যাবে কি? সিধু আঙ্কেলের একটা জিনিস খুব লক্ষ্য করেছি। মানে সবার কিন্তু খুব চাপ, কিন্তু ও অবজার্ভ করে করে কিন্তু সব তুলবে, মানে যারা যারা আছে ওখানে। মানে ওখানে মোটামুটি সবাইকে একবার না একবার নকল করে হয়ে গেছে already? লামা আঙ্কেল আছে, তারপর লামা কিরকম? তাহলে ওটা আবার সামনে আসতে হবে। লামাটা কিরকম দেখি? একটু রিপোর্টটা দেবেন। থ্যাংক ইউ। দেখুন, আমাদের ভোট খুব দরকার, খুব দরকার। দাঁড়ানোটা অবধি হ্যাঁ, আর হ্যাঁ অনির্বাণ খুব ভালো পারফর্মার, ভীষণ ভালো পারফর্মার। ছোট্ট করে গান দিয়ে করে দিচ্ছি। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। थैंक यू। আর কি যদি লামা এপিসোডটা দেখে, আমার মনে হচ্ছে সামনেই মিরাজকে লাগছে, তোমার ওখানে ইনক্লুশন হবে বলে মনে হয়। Oh my God! আচ্ছা আমরা তো ভুলে গেছি গান, এই চলছে আমাদের গানে ফিরে এসো। ঠিক আছে, আমি একটা গান গাইবো, তার মধ্যে একজন ইনস্ট্রুমেন্টালিস্টকে সেই ইনস্ট্রুমেন্টটা বাজানোর কথা বলা হচ্ছে, ঠিক সেই ধরনের ভাবনা নিয়ে তোমায় একটা গান গাইতে হবে, আমারটা শুনে না। डफली वाले डफली बजा, मेरे घुंघरू बुलाते हैं, मैं नाचूं तू नचा। বলো, ডফলিওয়ালাকে ডফলি বাজাতে বলা হচ্ছে। ভালো কইরা বাজাগো দো তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, চরণী দুপুরে রিনি জিনি কইরা নাচে রে। ভালো কইরা বাজাগো দো তারা, সুন্দরী কমলা নাচে রে। ভালো কইরা বাজাগো দো তারা, সুন্দরী কমলা নাচে। 10 পয়েন্ট। হ্যাঁ, গান হয়ে গেছে, নাচ হয়ে গেছে, 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং, আয়েশা এবং ঐশী। আমি একটা গান গাইবো, সেই গানটা কোন ফিল্মের সেটা ভেবে বার করতে হবে, আর সেই ফিল্মের অন্য যে কোনো একটা গান গাইতে হবে। अलविदा अलविदा मेरा है अलविदा, मेरी सांसें कहती है अलविदा अलविदा अलविदा। अब कहना और क्या, जब तुमने कह दिया अलविदा। কি ফিল্ম? লাইফ ইজ এ মেট্রো। ভেরি গুড, তার আরেকটা বিরাট হিট গান আছে। इन दिनों दिल मेरा मुझसे है कह रहा, तू ख्वाब सजा, तू जी ले जरा।
ভেরি গুড। স্কেলটা একটু একবার প্লাস্টিকের স্কেল একবার কাঠের স্কেল এরকম বিভিন্ন রকম হয়ে গেছে, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে, কারেক্ট আনসার। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট ঐশী এবং পুতুল দেবীর জন্য। শালিনী, আমি শুনেছি ঘুমানোর সময় নাকি কি সব হয়? কি হয়? মাঝে মাঝে মা যখন খুব মানে টায়ার্ড হয়ে যায় ওটা তখন চিমটি কাটছে। তাই? একদম ওটা সহ্য করতে পারি না, কারণ ঘুম না কিভাবে ডাকে? হ্যাঁ, এবার আস্তে আস্তে শুরু হয় ব্যাপারটা। আস্তে আস্তে রাখবে। সে বিভৎস একটা জোরে আওয়াজ করবে রাস্তা। এটা আমি যখন বলি যে মা তুমি নাক ডাকছো, একটু 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 ঘুরে এসো, হুট করে বলতে আমি আমি কোথায় নাক ডাকছি, তোর বাবা ডাকছে তুই দেখ। আমি বলি, মানে আমি নিজের কানে শুনছি তুমি ডাকছো আর বাবা ডাকছে। আমি এসব ডাক্তার ডাকি না, তোর বাবাই ডাকছে, ভালো করে দেখ। আমি বলছি ঠিক আছে এরকম তো। এবার একদিন আমি কি করেছি, আমার ফোনটাকে আমি পাশে নিয়ে শুয়েছিলাম, মা যেই নাক ডাকা শুরু করেছে সঙ্গে সঙ্গে আমি ফোনে রেকর্ড করেছি। রেকর্ড করে পরের দিন সকালবেলা বক্সে চালিয়ে পুরো বাড়িতে শুনিয়েছি আমি। দেখো এটা কার নাক ডাকা। অ্যাকচুয়ালি যারা নাক ডাকে তারা বুঝতে পারে না, সত্যি কথা বোঝা যায় না। তো যাই হোক, তুমি বাংলাতে কিরকম, বাংলাতে ভালো না খারাপ, মানে বাংলা সাহিত্য লিটারেচার? বাংলা ভালো, আমি ভালো। বাংলা খুব ভালো। ধন্যাত্মক অব্যয় কাকে বলে জানো? ব্যাকরণটা কেন, ব্যাকরণটা মানে কেন? ধন্যাত্মক অব্যয় হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো একা একা তার কোনো মানে নেই, কিন্তু যখন পরপর রিপিট করা হয় তখন তার একটা মানে বেরিয়ে আসে। আমি পড়েছি, এবারেই পড়েছি। তো আমি এরকম একটা ধন্যাত্মক শব্দ ব্যবহার করে আমি একটা গান গাইছি, তোমাকেও একটা গাইতে হবে। ডাবল পয়েন্টস। ইয়েস। ওকে। ধিতাং ধিতাং বলে এই প্রাণে তান তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আর হাসির করোলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাতে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। বাংলায় বা হিন্দিতে এই ধরনের শব্দ দিয়ে দেবেন না? शरारत में जो मजा है, मजा ये कुछ नया नया है, ये दिल को आज क्या हुआ है, ये झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। Fantastic, fantastic. যেতে হবে না, যেতে হবে না। झूमता ही जा रहा है। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়াররিং শালিনীর জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর তাড়াতাড়ি 14 পয়েন্ট। সঙ্গে শাড়ি, সালোয়ারের স্যুট এবং আংটি আয়শা 16 পয়েন্ট। সঙ্গে সানগ্লাস আর রিস্টওয়াচ আংটি ঐশী 18 পয়েন্ট। সঙ্গে লেডিস ব্যাগের সেট পেন্ডেন্ট শালিনী 20 পয়েন্ট। সঙ্গে ট্যাব, মোবাইল, আইপড, কানের দুল। और বাংলাদেশে মেরে এই লা দুই লা চাষ, একবারে যে ঘুরা আকাশ লাগে ঝাকাশ, পদ্মা নদী ইলিশ খাইয়া রূপা লাগে ঝকঝকে বানা। আকাশ লাগে ঝাকাশ, পদ্মা নদী ইলিশ খাইয়া রূপা লাগে ঝকঝকে বানা। আকাশ লাগে ঝাকাশ, পদ্মা নদী ইলিশ খাইয়া রূপা লাগে ঝকঝকে বানা। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। 6টা প্রশ্ন,
সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজেট টিপে উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। চিমনি, 5.1 অডিও স্পিকার, ডিনার সেট, ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন এবং বেতের ডাইনিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, পুরস্কারের শুরুতে ফুল, চিনতে করো না ভুল। তো তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো আয়েশা। পদ্মভূষণ। পদ্মভূষণ, দেখে নি। রাইট আনসার, 25। কি নেবে বলো। ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢোকেনি। বক্স এলো, খুলে গেল, আয়না বেরোলো, পাউডারের কৌটো, চিরুনি, ক্লাচার, লিপস্টিক। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো শালিনী। ক্লাচারটা ঢোকেনি। ক্লাচারটা ঢোকেনি, দেখেনি। আয়না, পাউডার, পাফ, চিরুনি, লিপস্টিক, ক্লাচার ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বল। বেতের ডাইনিং টেবিল। বেতের ডাইনিং টেবিল। থার্ড কোয়েশ্চেন, দেখো ওপরে একটু ওয়ার্ড আছে আর নিচে 3খানা ছবি আছে। তোমাদের যেটা করতে হবে, এই 3টে ছবির মধ্যে যে কোনো একটা ছবি এই টাইম যে ওয়ার্ডটা আছে তার সঙ্গে মেলে। এবার ঐশী, আমি তো এখনো বলিনি, এবার বলো। ঐশী বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। এবার বলো আয়েশা। টাইম টেবিল। টেবিলটার সঙ্গে টাইমটা যাচ্ছে, দেখে নি আমরা। রাইট আনসার, 10 পয়েন্ট। কি নেবে বলো। 5.1 অডিও স্পিকার। ফোর্থ কোয়েশ্চেন, তোমার নিজের মেসোমশাই বলল আমার বাবা এত লম্বা যে ওপর দিকে ঘুষি মারলে বাড়ির সিলিং ফেটে যায়। মেসোমশাইয়ের একমাত্র শালিকা বলল আমার বাবা এত লম্বা যে হাতে ধরে সিলিং ফ্যান থামিয়ে দেয়। শালিকার ভাই এসে বলল বাবা তো নয়, ওরে বাবা। যে হাসলো সে তোমার কে। এবার বলো তাতই। মামা, আমার মামা হবে। বুঝিয়ে দাও। কারণ একমাত্র শালিকা, তার মানে আমার মা, আমার মেয়ের একমাত্র শালিকা মা, মার ভাই আমার মামা। দেখে নি। রাইট আনসার, 25। কি নেবে বলো। গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ফিফথ কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, ক্রয় আর বান। তোমাদের যেটা করতে হবে, একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা ক্রয়ের সঙ্গে যায়, বানের সঙ্গে যায়। ক্রয়ের আগে বা পরে বসতে পারে, বানের আগে বা পরে বসতে পারে। এবার বলো ঐশী। মূল্য। মূল্য, তার দুটো ওয়ার্ড কি কি। ক্রয় মূল্য আর মূল্যবান। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো। চিমনি। চিমনি। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। সবাই দেখে নিয়েছো? রেডি সবাই? এবার বলো ঐশী, বলো। টিয়া পাখি। টিয়া পাখি, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। তোমার জন্য ডিনার সেট। 6
কটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, কি করলে নারকেল কোড়া ভালো থাকে? জলে ভিজিয়ে রাখলে না রোদে রাখলে? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে, আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। আজকে দিদি নাম্বার 1 জুটি হলো ঐশী আর পুতুল দেবী। বড় খানা ছোট খানার মধ্যে 2 পয়েন্টস ডিফারেন্স, অনলি 2 পয়েন্টস। তোমাদের জন্য রয়েছে মাহালুর। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে এয়ার কুলার, টিভি, ITC আশীর্বাদের তরফ থেকে একটা গিফট বাস্কেট, যার মধ্যে আটা এবং বিভিন্ন ধরনের মশলা আছে, ভ্যাকিউম ক্লিনার এবং ড্রেসিং টেবিল। তুমি যদি 4খানা গিফট ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি কোনোটাই না পারো, তাহলে খেলার নিয়মে কিছুই পাবে না, একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। 3 মিনিটের মধ্যে তোমাকে পুরো খেলাটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কে খেলবে? আমি খেলবো। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। এয়ার কুলারের জন্য খেলছে ঐশী। গুড, নিয়ে যাও, খেলে নিয়ে যাও, খেলে নিয়ে যাও। এয়ার কুলার হয়ে গেছে, এইবার খেলবে টিভির জন্য। ভেরি গুড, নিয়ে যাও, রিমোট আছে, রিমোট আছে, সঙ্গে নিয়ে যাও। তুলে নাও, তুলে নাও। টিভি হয়ে গেছে, এইবার খেলবে ITC আশীর্বাদের গিফট বাস্কেটের জন্য। ভেরি গুড, নিয়ে যান, দুজন মিলে কি 3টে হয়ে গেছে, আর একটা পেলেই তুমি কিন্তু সবটাই পেয়ে যাচ্ছ। ভেরি গুড, নিয়ে যাও। ব্যাস, হয়ে গেছে। ড্রেসিং টেবিলের জন্য আর খেলতে হবে না, তুমি এমনি পেয়ে গেছো। আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, আর প্রিয় গোপাল বিষয়ে এই শাড়িটা। থ্যাংক ইউ। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। শালিনী, এটা তোমাদের জন্য পালসেট এবং ট্রফি। আয়শা, এটা তোমাদের জন্য পালসেট এবং ট্রফি। রাধুই, এটা তোমাদের জন্য এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 হলো ঐশী এবং পুতুল দেবী, তাদের জন্য রয়েছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার, আর ITC আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? তোমাদের কেমন লাগলো? সবাই ভালো থেকো, এই বছর খুব সুন্দর কাটুক তোমাদের। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।